সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, মাইক্রোসফট এক্সেলের বেসিক টু অ্যাডভান্স নতুন একটা টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম দুইটি কন্ডিশন ব্যবহার করে কিভাবে রোকে হাইলাইট করা যায়। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব ডিপ হাইলাইট অফ ডিফারেন্ট কালার, অর্থাৎ এমন সূত্র একাধিক সূত্র ব্যবহার করব যাতে প্রতিটা রো মানে ওই কন্ডিশন অনুযায়ী হাইলাইট হয়। তাই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটা অন করবেন। আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। ওকে, গত পর্বে যে টিউটোরিয়ালটা ছিল তার যে ফাংশনটা ছিল সেটা আগে দূর করি, ক্লিয়ার করি। অর্থাৎ ক্লিয়ার করার জন্য আমাদেরকে সেম কাজ করে যেতে হবে। এখান থেকে আমাদের এই ফর্মুলাটা ডিলিট করে দিলাম, তাহলে অ্যাপ্লাই। ওকে, তাহলে আর আগে ফর্মুলাটা থাকলো না। এখন আরেকটা আমাদেরকে একটা দরকার হতে পারে। আজকের অপশন আমরা টার্গেট নিয়েছিলাম, একটা প্রোডাকশন নিয়েছিলাম। এখন আমাদের এফিসিয়েন্সিটা বাড়ি করতে হবে। কিভাবে এফিসিয়েন্সিটা বাড়ি করব, তারপরে আমরা শর্তেতে যাব। আচ্ছা, এফিসিয়েন্সি বাড়ি করার জন্য আমাদের প্রোডাকশন ভাগ এফিসিয়েন্সি, প্রোডাকশন ভাগ টার্গেট, তাহলে দিলে যদি আচ্ছা তার সঙ্গে আমরা কি পার্সেন্টেজ দিই, তার সঙ্গে যদি আমরা পার্সেন্টেজ দিই তাহলে আছে আমাদের কি মানে এফিসিয়েন্সিটা আসবে। কি প্রোডাকশন ভাগ টার্গেট, মানে যে প্রোডাকশনটা হয়েছে সেটা ভাগ টার্গেট, টার্গেট থেকে যে প্রোডাকশনটা হয়েছে সেই প্রোডাকশনটা ভাগ দিলে তাহলে আমাদের এফিসিয়েন্সিটা আসবে। এটাকে আমরা এখন কি নাম্বারিং করব। আমরা হোম রিবনের বিভিন্ন ফাংশন যে নাম্বারিং ব্যবহার করছিলাম সেখানে ব্যবহার করব। তাহলে আমরা এখানে রাইট বাটনে ক্লিক করে ফরম্যাট সেলে যাব, গিয়ে এখান থেকে আমরা কি এই নাম্বার জেনারেল আছে এই নাম্বারটাকে আমরা নাম্বার করব এবং দশমিকের পরে 2 সংখ্যা রাখবো। দশমিকের পরে আমরা 2 সংখ্যা রাখবো, তাহলে আমাদের এফিসিয়েন্সিটা শো করবে। এটাকে আমরা একটা কি অ্যালাইনমেন্ট, টেক্সট অ্যালাইনমেন্ট করে মাঝের বরাবর নিয়ে আসলাম। এখন আমরা এটাকে কি বার করব, আসলে আমাদের টিউটোরিয়ালের উদ্দেশ্য হাইলাইট রো অফ ডিফারেন্ট কালার। তাহলে আমরা হাইলাইট রো অফ ডিফারেন্ট কালারকে আমরা কি প্রথমে সবটাকে সিলেক্ট করব। তাহলে প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত রোগুলোকে হাইলাইট করলাম, না সরি সিলেক্ট করলাম। সিলেক্ট করা অবস্থায় আমাকে হোম রিবন থেকে কন্ডিশন ফরম্যাট চাইতে হবে। এরপরে আছে নিউ রো, এইখানে আমাদের মেইন কাজটা করতে হবে। যেহেতু আমরা এখানে ডিফারেন্ট কালার দেব এবং ডিফারেন্ট দুইটা ফর্মুলা ব্যবহার করব। 1 নম্বর ফর্মুলা আমাদের যে মান ইকুয়াল দিলেই ইকুয়াল দেই যে টুর মান গ্রেটার দেন অর ইকুয়াল কত হবে, দুইটা কন্ডিশন দেই। আচ্ছা, কন্ডিশন দেওয়ার আগে আপনাদেরকে আগে বলে রাখি দুইটা কন্ডিশন কিভাবে। যদি 80-র ঊর্ধ্বে হয় তাহলে এক কালার, আর 80-র নিচে যে সংখ্যাগুলো হবে সেগুলো হবে আর এক কালার। তাহলে আমরা কি প্রথমটা 80 দেই, গ্রেটার অর ইকুয়াল মানে আছে 80-র উপরে যেগুলো আছে তার সেইগুলো কালার একটা কি দেখাবে। আচ্ছা, এখানে গ্রেটার দেন অর ইকুয়াল না দিয়ে আমরা যাক বলে 80 দেই। এখানে আমরা একটা ফিল কালার কি দেবো, সবুজ দেব, গ্রিন কালার। ঠিক আছে, এই কালারটা দিলাম, এই দিয়ে আবার ওকে করব। এটা একটা ওকে করব। আবার সিলেক্ট করা অবস্থায় হোম রিবন থেকে কোথায় যাব, এই ম্যানেজ টুলে যাব, গিয়ে এখন এখানে দেখুন যেহেতু আমরা দুইটা কন্ডিশন ব্যবহার করব সেই ক্ষেত্রে আমাদেরকে হোম রিবন থেকে কন্ডিশন ফরম্যাটিং
এখান থেকে ম্যানেজ, এই যে শেষে দেখেন ম্যানেজ রুলস, এখন এখানে যাব, আবার এখান থেকে এইটার অপশন সিলেক্ট করব, তাহলে আমাদের কালারটা একটা কালার ধারণ করবে। এর পরবর্তীতে আমাদের কি করব, সেম ভাবে ইকুয়াল, সেম ভাবে J2 লেস দেন 80। এখন এই 80-র নিচে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাকে আমরা একটা কালার দেই, ধরুন ইয়েলো কালারটা দিলাম। আচ্ছা, তার আগে আরেকটা ভুল করছিলাম গত টিউটোরিয়ালে, যেহেতু আমরা কি করব, $সাইন অর্থাৎ সেল রেফারেন্সটা দিতে হবে। এটা একটু এডিট করি, এডিট করে এটাকেও সেল রেফারেন্স, হ্যাঁ সেল রেফারেন্স দেওয়া আছে উপরেরটা, এটাকেও এডিট করি, এডিট করে আমরা সেল রেফারেন্সটা ধরে দেই, তাহলে অ্যাপ্লাই ওকে। তাহলে দেখুন চমৎকারভাবে আমাদের কন্ডিশনটা ব্যবহার করা হয়েছে। এই কন্ডিশনটা ব্যবহার করার অর্থটা আপনাকে আগে বুঝতে হবে। কন্ডিশনটা ব্যবহার করার মেইন উদ্দেশ্য হচ্ছে যখন কোনো ইফিসিয়েন্সি, প্রোডাকশনের ইফিসিয়েন্সি নির্ণয় করা হয়, সেখানে বিভিন্ন রকম কালার ব্যবহার করতে শর্ত সাপেক্ষে। সেই ক্ষেত্রে এই ডাবল কন্ডিশন বা আপনি আরও কন্ডিশন যদি থাকে আরও কন্ডিশন দিতে পারেন। এখানে যদি মানটা দেন, সাপোজ মনে করে এই মানটা আমরা এখন চেঞ্জ করব, এই মানটা চেঞ্জ করে এখন আমরা যদি 600 দেই, তাহলে দেখুন এই যে চলে আসতেছে। আবার একটা মানটা চেঞ্জ করলাম, সমস্যা নেই, এই মানটাকে আমরা চেঞ্জ করে যদি 300 দেই, তাহলে দেখুন চলে আসতেছে। মানে আমার ফর্মুলা যেটা আসা কথা সেটাই আসতেছে। আচ্ছা, আর একটা কাজ করে এটা এই 64টাকে এখন আমরা মানটা বাড়াবো, দেখবো যে আসলে বাস্তবে আমার মান ফর্মুলা কাজ করছে কিনা। ঠিক আছে, তাহলে আমরা এখানে 900 দেই, কাজ করছে। তা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটা শেষ করার আগে আগামী কন্ডিশনে আমরা হাইলাইট রো অ্যানাদার সেল ইন ব্ল্যাঙ্ক, অর্থাৎ এর মধ্যে এই সেলের মধ্যে কোনোটা একটা সেল যদি ব্ল্যাঙ্ক থাকে সেটাকে আমরা কিভাবে হাইলাইট করতে পারি। তার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা শেষ করছি। শেষ করার আগে আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট, দয়া করে আপনারা যদি সামান্য পরিমাণ উপকৃত হন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।